আজ ১৫ জুন বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস। দিবসটি পালনের প্রধান উদ্দেশ্য প্রবীণ নির্যাতন বিষয়ে সচেতনতা ও জনমত সৃষ্টি করা। ২০০২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রবীণ নির্যাতন বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে। পরবর্তী সময়ে এটিকে বৈশ্বিক সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত করা হয় এবং ২০০৬ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর প্রিভেনশন অব এল্ডার অ্যাবিউজ নামক সংগঠন জাতিসংঘের কাছে ১৫ জুনকে বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস হিসেবে পালনের অনুরোধ জানায়। ২০১১ সালে জাতিসংঘ দিবসটি পালনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস বিষয়ে আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন লেখক ও গবেষক হাসান আলী। হাসান আলী, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনার কাছে একটু জানতে চাই যে প্রবীণ নির্যাতনের বিষয়টি নিয়ে আমরা আসলে কতটা সচেতন, আর এই বিষয়ে আসলে উদ্যোগের ধরনটা কেমন হতে পারে? অনেক ধন্যবাদ। এইবার জাতিসংঘ যে আমাদের থিম দিয়েছে, যে প্রতিপাদ্য দিয়েছে, সেটা হলো ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রবীণের মর্যাদা, নিরাপত্তা, সুখ সমৃদ্ধির অগ্রাধিকার। এটা হলো এই বছরের জাতিসংঘের প্রতিপাদ্য। এখন আমরা আমাদের বাংলাদেশের মতো একটা দেশে, যেখানে ২ কোটি লোক প্রবীণ এবং বেশিরভাগ মানুষ দরিদ্র সীমার নিচে অবস্থান করে এবং তাদের খাওয়া পড়া চিকিৎসা এগুলির একটা সংকট আছে। তো এই সংকটগুলি মোকাবেলা না হলে, এই সংকটগুলি যদি আমরা যদি সমাধান করতে না পারি, তাহলে এটা নির্যাতনের সামিল। নির্যাতন কয়েক রকম ভাবে হয়, শারীরিক, মানসিক, আবেগিক, এবং এইভাবে মানুষ নির্যাতনের শিকার হয়। এটা আপনি জানেন যে আমাদের প্রবীণরা পরিবারে, সমাজে, রাষ্ট্রে নানাভাবে নিগৃহীত হয়। এই নিগৃহীত হওয়ার বিষয়টা আমাদের এখন নিয়ন্ত্রণ করার সময় এসেছে এবং এইগুলি নিয়ে আমাদের সচেতনতা তৈরি করতে হবে। সমস্ত সরকারি, বেসরকারি সকল উদ্যোগে, সকল শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত জায়গায় প্রবীণদেরকে মর্যাদার জায়গায় এবং তাদের নিরাপত্তা, তাদের সুখ সমৃদ্ধি, এইগুলির জন্য আমাদের কাজ করতে হবে। এটা এইবারের প্রতিবাদের জন্য আমাদের কাজ করতে হবে। বিষয়ে আমাদের কর্তৃপক্ষের জায়গা থেকে বা সরকার থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তাদের আসলে উদ্যোগের ধরনটা কেমন হতে পারে? এটা খুবই চমৎকার একটা প্রশ্ন। যে আমাদের একটা জিনিস হলো যে আমাদের প্রবীণরা নির্যাতিত হলে কোথাও বলে না, এটা রিপোর্ট হয় কম। যে এই নির্যাতনটা বাবা মা তার সন্তানের দ্বারা, তার নিকটতম আত্মীয় স্বজনদের দ্বারা বা আপনজনদের দ্বারা নিগৃহীত হন। এই নিগ্রহের কথাটা সে কোথাও বলতে চায় না, অসম্মানের কথা মনে করে ছেলে মেয়েকে ছোট করতে চায় না, বা এই কারণে আমাদের অনেক নির্যাতনের রিপোর্ট আসে না। আর হলো প্রবীণ মানুষ দুর্বল বলে সে অবহেলার শিকার হয়। সে তার ধরেন একজন মানুষের বয়সের কারণে তাকে কাজে নেয় না, এটা একটা নির্যাতন। যা আপনার বয়স বেশি হয়েছে, আপনাকে কাজে নেওয়া হচ্ছে না, বয়সের কারণে তাকে কাজ থেকে বাদ দেওয়া হচ্ছে, বা তার প্রতিবন্ধী যদি উনি হন বা শরীরের কোনো একটা অংশের অসুবিধা থাকে, তাইলে তাকেও অনেকে কাজে নিতে চায় না, বা কাজ করার সামর্থ্য থাকে না। এইগুলি এক ধরনের তার চিকিৎসায় সুবিধা না পাওয়া, সরকারি ভাবে যে সুযোগ সুবিধা আছে, এইগুলি না পাওয়াও কিন্তু এক ধরনের নির্যাতন। তো এবং আপনি যদি ভাবেন যে হাসপাতালে চিকিৎসার জন্য অপেক্ষা, এটাও এক ধরনের মানসিক শারীরিক কষ্ট। আমাদের এইগুলি লাঘব করার একটা সুযোগ আছে। আমাদের যারা দায়িত্বে আছে, যারা সরকারের বিভিন্ন জায়গায় দায়িত্বে আছেন, স্থানীয় প্রতিনিধি আছেন, আমাদের শিক্ষাবিদ, চিকিৎসক, সবাই এখানে আগে আসতে হবে। এখানে চিকিৎসা যারা দেন তারাও যদি প্রবীণদের ব্যাপারে একটু হাসান আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা এই বিষয়ে আশা করি আরো সচেতন হব সবার পক্ষ থেকে। ধন্যবাদ।